হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আমার ইউটিউব ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। প্রত্যেক দিনের মতন আজও ঠিক ঘর সংসারের কাজ দিয়ে সকালটা শুরু হলো। সকালে উঠে ঠাকুরকে প্রণাম করে টিথ ব্রাশ করে তারপর আমার নিত্য নৈমিত্তিক কাজগুলো শুরু হয়ে গেল। অবশ্যই প্রতিদিন যেমন বিছানা গোছানো নিয়ে দিন শুরু করি, আমার মতন বহু মানুষ ঠিক তাই সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ঝাড়া দিয়েই বিছানাটা ঝাড় দেওয়া নিয়েই দিনের শুরু হয়। আমিও ঠিক তাই করলাম। এই পাশে জানলাটা এখন আর খুলি না। যখন প্রচণ্ড গরম পড়েছিল তখন খুলতাম, এখন আর খুলি না। আর তারপর বিছানাটা তুলে আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। সংসারের কাজ মানে একটা বড় দায়িত্বের কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের কাজ। প্রত্যেকটা কাজগুলো ঠিকভাবে করা, প্রত্যেকের দায়িত্ব নেওয়া, বয়স্ক মানুষদের খেয়াল রাখা, শিশুদের দিকে নজর রাখা, সব কিছু করে তবে সংসারের কাজগুলো আমরা করে থাকি। তাই সত্যি সংসারের কাজ হচ্ছে একটা বড় গুরু দায়িত্ব, যেটা নিতে আমরা কিন্তু বিন্দু মাত্র পিছু পা হই না। হয়ে গেল আমার গল্প করতে করতে প্রত্যেক দিনের মতন বাসি ঘর ঝাড় দেওয়া। এবার আমি শুধু এইটুকুই মনে হলো, কিন্তু দুটো ঘর, স্টোর রুম ছোটোখাটো একটা, তারপর রান্নাঘর, বারান্দা সবটাই ঝাড় দিতে দিতে প্রায় 45 মিনিট লাগে, প্লাস উঠোনটা। দেখুন রোদ উঠেছে, কি সুন্দর লাগছে, রোদের ছায়াটা পড়েছে, কিন্তু অর্ধেক দিনই এই সময় থাকে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে। রোদটা উঠলে বাইরে হাঁটতেও সাহস পাই না, হলে না প্রচুর পরিমাণে শ্যাওলা, তো উঠতে সত্যিই খুব ভয় লাগে। প্রতিদিনের মতন কাজগুলো একটা একটা করে সারছি। এরপর চলে আসলাম বাসন মাজতে। গতকাল কর্তামশাই মুদিখানার দোকানে গেছিলো, সেখান থেকে একটা বড় কৌটো এনে দিয়েছে। এরকম মাঝে মাঝেই যখন দোকানে যাই কৌটোগুলো এনে দেয়, এতে করে জিনিসপত্র রাখতে পারি। কিন্তু আমি প্রত্যেকটা দিনের মতন যেমন কৌটোগুলোকে এনে আগে ভালো করে মেজে নিই। কোভিডের সিজনে আমরা অনেক কিছু শিখেছিলাম। কোভিডের সিজন আসাতে অনেক কিছু করতে, অনেক সচেতন হতে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হতে শিখেছিলাম। আর ছোটো থেকেই মাকে দেখতাম যখন কোনো কৌটো কিন্তু এনে সেটাকে মেজে রাখতো। আমিও ঠিক তাই কৌটোটা নিয়ে আসলাম। রাত্রেবেলাতে আর কিছু করিনি, পরের দিন সকালবেলাতে বাসন মাজার সঙ্গে কৌটোটাকেও ভালো করে মেজে নিলাম। কিন্তু যেখানে রাখি সেই জায়গাটায় দেখলাম কৌটোটা ধরবে না, লম্বালম্বি করে রাখতে হবে। আর ওপরে রাখলে তো কিছুই আর থাকবে না, সঙ্গে সঙ্গেই ধুয়ে কেটে দেবে। সেই জন্যেই কৌটোটাকেও সাইড করে রেখে দিই, যদি লাগে তখন বার করে নিই। এরকমভাবে অনেকগুলো কৌটোই রয়েছে, সেগুলো সব সময় লাগে না, বারও করি না। তবে হ্যাঁ, টুকটাক জিনিসপত্র রাখতে তো লাগেই, তখন সেগুলো বার করে নিই। আর চলে এলাম ফুল তুলে নিয়ে। আজকে আর ফুল আগে তুলিনি, ওয়েদার ভালো ছিল বলে পরেই ফুল তুলেছি। আজকে ঘিয়ে কালারে জবা ফুলটা ফুটেছে। এমন জায়গায় ফুটে না, পারতে খুব অসুবিধা হয়। লাঠি দিয়ে মেরে মেরে ফুলগুলোকে, মানে এই হলুদ জবা বা ঘিয়ে জবাটাকে পারতে হয়, তো অনেক কষ্ট করে আজকে পারলাম। ভালো লাগে বিভিন্ন রকমের, হরেক রকমের ফুল ফুটলে হরেক রকমের ফুল দিয়ে সাজাতে। আর এই যে আগের দিনের বাসি গাঁদা ফুলগুলো রয়েছে, বাসি বলবো না, সরি, আগের দিনের পুজো না দেওয়া গাঁদা ফুলগুলো রয়েছে, যেগুলো বুধবার দিন আনানোতে বৃহস্পতিবার দিন পুজো দেওয়ার পরও কিছুটা থেকে যায়, যেটা আমি একটু একটু করে প্রত্যেক দিন দিয়ে থাকি। আজকে তো প্রায় বেশিরভাগটাই পচে গেছে, আর সেগুলোকে আমি আগে দিয়ে দিলাম। আর 2-4টে রয়েছে ভালো, সেগুলোকে রেখে দিয়েছি, দেখা যাক আগামীকাল দেওয়া যায় কি না। আর আমিও বাড়ি থেকে টগর ফুল, ছোটো টগর, বড় টগর ফুলগুলো এত বড় সড়ো হয় যে অল্প কটা তুললেই মনে হয় ঠাকুরের আসন ভরে গেছে। তা এরপর আমার পুজো দেওয়াও হয়ে গেল। সেই লাড্ডু আনিয়ে রেখেছিলাম, সেই লাড্ডু আজকে দিয়ে শেষ করলাম। বেশি দিন আর বৃহস্পতিবার অবধি রাখবো না, কারণ যদি নষ্ট হয়ে যায়। আর রান্না বলতে আজকে করেছি আমড়া ঝোল। আমড়াগুলোকে প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আমড়া দিয়ে টক বা ঝোল এই প্রথমবারই করলাম। জলপাইয়ের করেছি, তবে আমড়ার এই প্রথমবার করলাম। আর করলাম কচুর তরকারি, কচুর মুখির তরকারি। তবে
একটু অল্প একটুখানি ওল ছিল, ও রান্না করার পরে একদমই সামান্য, হয়তো শুধু ওলটা রান্না করলে একবেলাও হতো না। যখন ভাবলাম গাঁটি কচু করবো, তখন তাহলে ওই ওলটাও ওর মধ্যে দিয়ে দিই। তা ছোটো ছোটো করে ডুম ডুম করে ওলটা কাটলাম, ওল আর গাঁটি কচু দিয়ে একটা মাখা মাখা করে ঝোল করেছি। দুপুরেও খাওয়া হবে আর রাতেও খাওয়া হবে। আর করেছি উচ্ছে ডাল। উচ্ছে ডাল খেতে তো কর্তামশাই বেশি ভালোবাসে, উচ্ছে ডাল করেছি আজকের মতন, কিন্তু যেহেতু রাতে খেলো না, সেটা আবার আগামীকাল থেকে যাবে। আর বেগুন ভাজা, 3টে সরু সরু বেগুন আনা ছিল, সেই বেগুনগুলোকে নিয়ে ভাজলাম। মানে আমরা ঝোল, উচ্ছে ডাল, বেগুন ভাজা আর গাঁটি কচুর তরকারি, এই ছিল আজকের দুপুরের মেনু, যেটা বেশ সুন্দর করে জমিয়ে দিব্যি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক গুরুত্ব সহকারে আমার ডেইলি লাইফস্টাইল, প্রত্যেক দিনের ঘরকন্নার কাজ দেখেন, তার জন্যে অনেক 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 ভালোবাসা আর অনেক সম্মান আপনাদের। আমিও অবশ্যই আপনাদের সকলের পাশে আছি, না হলে আমরা এখানে কেউ কিন্তু এগোতে পারবো না। কোনো প্ল্যাটফর্মে একা একা এগোনো যায় না, সকলকে সকলের সঙ্গে থাকতে হয়। এরপর বসিয়ে দেবো গাঁটি কচুর তরকারি। যেহেতু আজকে যেহেতু শনিবার, তাই সবটাই নিরামিষ তরকারি রান্নাবান্না করা হলো, সবটাতেই নিরামিষ। গাঁটি কচুরটাও তাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে আদা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাতাসা, মানে মিষ্টির পরিবর্তে বাতাসা দিয়ে এই হচ্ছে করলাম, গাঁটি কচুর তরকারিটা করলাম, যেটা রাত্রেও খাওয়া হবে। আর যেটুকু দেখলাম খেয়ে, যে খেতে বেশ ভালোই হয়েছে, কোনো রান্নাই কম হয়নি। আর এখানে 2-1টা কৌটোতে মশলাপাতি শেষ হয়ে এসছে। আগের যেদিন আমি মশলাগুলো আনানো হয়েছিল, সেদিনই বলেছিলাম যে এখন আমি মশলাগুলো ঢালবো না, কারণ সব কটা মশলার কৌটোতেই সামান্য যা আছে 2-3 দিন মতন এখনও হয়ে যাবে, তো শেষ হলে ঢালবো। সেই জন্যেই যখন যেটা শেষ হয় খুঁজে বার করে নিয়ে ঢেলে নিই, এতে একসঙ্গে পরিশ্রমটাও হয় না, আর আগে থেকে ঢাললে নিচেরগুলো নিচে পড়ে যায়। আর যদিও বা আবার ওপর নিচ করে ঢালি, তাও সেই অনেক সময় সাদা সাদা ছাতা ছাতা পড়ে যায়, সেগুলোকে বাদ দিয়ে কৌটো ধোয়ার ব্যাপার থাকে, সেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেই আজকে ধনের গুঁড়োর কৌটোটা খালি হয়ে গেছিলো, সেটাকে ঢাললাম। আর একদম গাঁটি কচি প্রায় এবার রেডি হয়েই গেছে, ফুটেই এসেছে, এবারে নামিয়ে দেব। রান্না করে সব কাজকর্ম সেরে ঘরে আসতে আসতেই 12:30টা বেজে গেছিলো। আর ভাতটা পরে লাস্ট ফুডটা পরেই দিয়েছিলাম। এই যে আমার রান্নার একেবারে কমপ্লিট, একটা একটা করে সব কটাই সামনে তুলে ধরেছি। একেবারে ডাল এমনভাবে ঢেলেছি, একেবারেই যেটা দেখালাম আপনাদের, একদম ডালের সর পড়ে গেছে। উচ্ছে ডাল খেতে কিন্তু আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই অনেক নতুন নতুন বন্ধু একজন একজন করে আসছেন আমার পরিবারে, তাদের অনেক ভালোবাসা। এইভাবে সঙ্গে থাকবেন, না হলে কিন্তু আমরা কেউই এগোতে পারবো না। আর একটা কথা, হ্যাঁ, আজ কিন্তু 15ই আগস্ট, একটা স্পেশাল দিন ভারতীয়দের। সকাল থেকে আশেপাশে প্রচুর স্বাধীনতা দিবসের গান শুনলাম, প্রচুর বাড়িতে আশেপাশে 2-1টা বাড়িতে পতাকাও তোলা হলো। আমরাও আমাদের ছাদে পতাকা তুলেছি এবছরও প্রত্যেকবারের মতো। আর পতাকা তোলার সময় অবশ্যই একটু জাতীয় সঙ্গীত সেটা আমরা অবশ্যই একবার করে পাঠ করে নিই। আর তারপর দুপুরবেলা প্রত্যেক দিনের মতন খাবার টেবিলে বসে পড়েছি। আমার কর্তামশাই যেমন ফোন নিয়ে খেতে বসেন, সেও বসে পড়েছে, আমিও ঠিক তাই তাকে দিয়ে আমিও আমার খাবার নিয়ে দুপুরবেলায় খাবার টেবিলে দুজনে একটু গল্প করা, একটু ফোন দেখা, দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়ার পরে তো থাকেই বাসন মাজা, গ্যাস টেবিল মোছা, গ্যাস টেবিল তো আমি আগেই মুছে রাখি রান্নার শেষেই। খাবার টেবিল মোছা, খাবার দাবার যা থাকে গুছিয়ে রেখে ঘরে এসে ড্রেস চেঞ্জ করা।
হ্যালো এভরিওয়ান, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো ইউটিউব প্ল্যাটফর্মে আমার এটাই প্রথম স্বাধীনতা দিবস পালন। আমি ভারতবাসী, আমি গর্বিত। উম, সমস্ত বিপ্লবীদের শত কোটি প্রণাম, যার জন্য আমার দেশ আজকে স্বাধীন। আমি স্বাধীন ভারতে বসবাস করি। আর আমাদের দেশের সমস্ত আর্মি ফোর্স, পুলিশ, সবাইকে আমার তরফ থেকে বিগ স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতারম।